Assalamu alaikum, my dear learners. Welcome to the virtual class brought to you by Isfahani High School. And I am Hajar bint Ahmad. I have been working as an assistant teacher in English. My dear learners of class 7, my today's class is for you. Okay, so let's get started. তোমরা দেখো আমরা আজকে অ্যাসাইনমেন্ট তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে সেই অ্যাসাইনমেন্টের অষ্টম অ্যাসাইনমেন্টের ইংরেজি প্রথম পত্রে তোমাদের যে প্রশ্নটি আছে সেটি আজকে আমরা একটু আলোচনা করব। আমরা বোঝার চেষ্টা করব আমাদের প্রশ্নে বা অ্যাসাইনমেন্টে কি চাওয়া হয়েছে। আচ্ছা দেখো আমাদের ইউনিট নাম্বার থাকছে 3 এবং লেসন নাম্বার 4। আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা আমাদের ইউনিট 3 এর লেসন 4 এর যে ইয়াটা আছে, টাইটেলটা আছে, লেসনটা আছে এ স্যাড ডে অফ ফারাবি। এই লেসনটা থেকে আমাদের এই প্রশ্নটি মূলত করা হয়েছে এবং প্রশ্নে আমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে মেক আ লিস্ট অফ 3 অ্যাক্টিভিটিস দ্যাট ইউ ক্যান ডু ফর ইউর ফ্রেন্ডস ডিউরিং দ্য প্রেজেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন। আচ্ছা, তোমাদের একটি তালিকা তৈরি করতে বলা হচ্ছে, লিস্ট অর্থাৎ তালিকা, অফ 3 অ্যাক্টিভিটিস মানে 3টি কাজের ওপর, দ্যাট ইউ ক্যান ডু ফর ইউর ফ্রেন্ডস, তোমরা যেটা তোমাদের বন্ধুদের জন্য করতে পারো, ডিউরিং দ্য প্রেজেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন, এই যে বর্তমানের যে মহামারীর যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে তুমি তোমার বন্ধুর জন্য এমন যে কোনো তিনটি কাজ যেটি করতে পারো, যেটা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবে। অফ দ্য 3 অ্যাক্টিভিটিস, এবং এই 3টি কাজের মধ্যে তোমাদেরকে বলতে হবে which one do you prefer most, তুমি কোন কাজটি সবচেয়ে বেশি তোমার কাছে গুরুত্ব পাচ্ছে। এবং 2 নম্বরে বলতে হবে what problems may you face to fulfill, এবং তুমি কি কি সমস্যা মুখোমুখি হচ্ছ এই কাজটি পূরণ করতে গিয়ে বা কাজটি করতে গিয়ে। how do you solve the problem, এবং তুমি এই সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করবে। আচ্ছা, আমাদের খুবই সহজ স্বাভাবিক একটি প্রশ্ন অ্যাসাইনমেন্ট দিয়েছে। আমরা কি বলবো, আমাদেরকে একটি তালিকা তৈরি করতে বলেছে, মেক এ লিস্ট অফ 3 অ্যাক্টিভিটিস, অর্থাৎ 3টি কাজের ওপরে যেটি কিনা তোমাদের এই মহামারীর সময় তোমার বন্ধুর জন্য সাহায্য করার জন্য বা বন্ধুকে হেল্প করার জন্য তুমি করতে পারো। এবং সেই কাজগুলো থেকে তোমাকে একটি কাজ বাছাই করতে হবে যেটি তোমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ, তোমার কাছে গুরুত্ব রাখে, এবং সেই কাজটি তুমি যখন করবে তখন তুমি কি কি সমস্যার মোকাবেলা করতে হতে পারে সেটি তোমাদেরকে উল্লেখ করতে বলা হচ্ছে। এবং হাউ ডু ইউ সলভ দ্য প্রবলেমস, এবং সেই সমস্যাগুলো তুমি কিভাবে পূরণ করবে। তাহলে আমাদের আমরা বলতে পারি আমাদের মোট 4টি ধাপে আমাদের এই প্রশ্ন উত্তরটি দিতে হবে। প্রথমত আমরা একটি তালিকা তৈরি করব 3টি কাজের, যে কাজগুলো আমরা আমাদের বন্ধুদের জন্য করতে পারি এই করোনা পরিস্থিতিতে। এটি আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমরা লিখব যে আমরা কোন কাজটিকে, এই 3টি কাজের মধ্যে কোন কাজটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। তৃতীয় ধাপে আমরা লিখব আমি যে কাজটি আমি গুরুত্ব দিচ্ছি সেই কাজটি করতে গিয়ে আমি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি। এবং চতুর্থ ধাপে গিয়ে আমরা লিখব হাউ ডু ইউ সলভ দ্য প্রবলেমস, এবং সেই যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি সেগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি বা সমাধান করতে পারি। আচ্ছা, আমরা এই প্রশ্নগুলোর কিভাবে সমাধান করতে পারি সেটি নিয়ে আলোচনা করব। তার আগে দেখো আমাদের যে লেসনটির আঙ্গিকে আমাদের প্রশ্নটি করা হয়েছে, ইউনিট 3 এর লেসন 4, সেটি আমরা আগে একটু পড়ে আসি। তোমরা সবাই তোমাদের ইংলিশ ফর টুডে বইটি ওপেন করো। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 23, এ স্যাড ডে অফ ফারাবি, মানে ফারাবির জীবনের একটি কষ্টের দিনের কথা এখানে বলছে। দেখো
পার্ট বিতে আছে ফারাবি ওয়াজ সিটিং, ফারাবি বসে আছে, বেন্ডিং হিজ হেড ডাউন, বেন্ডিং মানে নত করা, এবং ফারাবি তার মাথা নত করে নিচের দিকে নত করে বসে আছে। হি লুকড স্যাড, তাকে খুব কি দেখাচ্ছে, স্যাড দেখাচ্ছে, অর্থাৎ মনমরা দেখাচ্ছে, সে খুবই কষ্টে আছে, সে খুব অসুখী আছে এরকম দেখাচ্ছে। His hair was untidy, untidy অর্থ খোলা, তাহলে তার চুলটি ছিল খোলা। Ruffled মানে এলোমেলো। It was clear he did not brush it at all, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে তার চুলটি কি করেনি, ব্রাশ করেনি, অর্থাৎ আঁচড়ায়নি, চুলটি আঁচড়ায়নি। What happened ফারাবি, তোমার কি হয়েছে ফারাবি? Are you okay, তুমি কি ঠিক আছো? Asked ফ্লোরা, ফ্লোরা জিজ্ঞেস করলো। আচ্ছা, এইখানে একটি পয়েন্ট আছে, তোমরা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সিচুয়েশন যেখানে ফারাবি খুব মনটা খারাপ, ও বসে আছে মাথা নত করে, এবং তাকে খুব মন খারাপ দেখা যাচ্ছে, তার চুলটা এলোমেলো খোলা অবস্থায় আছে, এবং বোঝা যাচ্ছে যে খুব ক্লিয়ারলি যে সে চুলটা আঁচড়ায়নি। এটা কখন হয়, যখন একটা মানুষ খুব মর্মাহত থাকে তখনই হয়। এমন একটা অবস্থায় ফারাবির একজন ফ্রেন্ড যার নাম হচ্ছে ফ্লোরা, সে কি করলো, সে এই জিনিসটি লক্ষ্য করলো, এবং লক্ষ্য করে সে ফারাবির কাছে এগিয়ে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি ভালো আছো, ঠিক আছো ফারাবি? আর ইউ ওকে? হোয়াট হ্যাপেন্ড, তোমার কি হয়েছে? আই এম সো শকড ফ্লোরা, আমি খুবই মর্মাহত ফ্লোরা। আই ডোন্ট ওয়ান্ট টু টক সেইড ফারাবি, ফারাবি বলল আমি খুবই মর্মাহত ফ্লোরা, আমি কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে, বাট ইউ হ্যাভ টু, কিন্তু তোমাকে বলতে হবে, এটা ফ্লোরা বলছে যে বাট ইউ হ্যাভ টু, কিন্তু তোমাকে বলতে হবে। এনি পেইন অর সরো ইজ লাইক এ লোড ইন দ্য মাইন্ড, যে কোনো দুঃখ কষ্ট হচ্ছে মাইন্ডের মধ্যে, মানে মাথার জন্য, ব্রেনের জন্য খুবই বোঝার একটা ব্যাপার, খুব বোঝা হয়ে দাঁড়ায় আমাদের। আমরা যখন খুব দুঃখ কষ্টে থাকি তখন যে কোনো আমাদের দুঃখ কষ্টগুলো আমাদের মাথার জন্য খুব, মনের জন্য খুব বোঝা হয়ে দাঁড়ায়। ইফ ইউ টেল অর শেয়ার ইট, যদি তোমরা এই তোমার কষ্টটাকে আমাকে বলো অথবা আমার সাথে ভাগাভাগি করে নাও, ইট শেয়ার ইট উইথ ইউর প্যারেন্টস অর ফ্রেন্ডস, ইট উইল বি লাইটার। আচ্ছা, বলছে যে তুমি যদি তোমার কষ্টগুলোকে তোমার বন্ধু অথবা প্যারেন্টস অর্থাৎ হচ্ছে বাবা মার সাথে তুমি শেয়ার করো বা ভাগাভাগি করে নাও অথবা বলো, তাহলে কিন্তু তোমার কষ্টটা অনেক বেশি লাইটার অর্থাৎ অনেক বেশি হালকা হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে, ইফ ইউ ডোন্ট শেয়ার, তুমি যদি শেয়ার না করো অর্থাৎ তুমি যদি আমাদের সাথে ভাগাভাগি না করে নাও, দ্য লোড উইল বিকাম হেভিয়ার, এবং এই যে বোঝাটা, মন খারাপের বোঝাটা, কষ্টের বোঝাটা, এটা আরো অনেক অধিকতর ভারী হয়ে যায়। হেভিয়ার মানে অধিকতর ভারী। অ্যান্ড মোর পেইনফুল, এবং আরো অনেক বেশি কষ্টের, ব্যথাদায়ক। সো প্লিজ টেল মি হোয়াটস রং, সুতরাং দয়া করে আমাকে বলো কি সমস্যা হয়েছে তোমার। ফ্লোরা ইনসিস্টেড, ফ্লোরা তাকে জোর দিয়ে বলল। ফারাবি লুকড অ্যাট ফ্লোরা, ফারাবি কি করলো, ফ্লোরার দিকে তাকালো। অ্যান্ড সেইড, এবং বলল, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার একজন, অনেকগুলো বন্ধুর মধ্যে আমার একজন বন্ধু হারুন, যার নাম হারুন, ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার, আমাদের স্কুলের ফুটবল দলের যিনি কিনা দলনেতা। Yesterday he just dropped my name from the coming inter-class football tournament. আচ্ছা, গতকাল সে কি করেছে, হারুনের কথা বলছে, যে কিনা স্কুলের ফুটবল দলের দলনেতা, সেই ছেলেটি ফারাবিকে
তার ফুটবল টুর্নামেন্টের যে আন্তঃ স্কুল ক্লাস শ্রেণী ফুটবল ম্যাচ ছিল বা টুর্নামেন্ট ছিল, সেখান থেকে তার নামটি কেটে দিয়েছে। I wanted to know why, আমি জানতে চাই কেন, but he didn't even talk to me about it, কিন্তু সে আমার সাথে এই বিষয়টি সম্পর্কে একদমই কথা বলতে চায় না। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে ফ্লোরা আর ফারাবির একটা বন্ধুত্বের একটা যে কথোপকথন বন্ধুত্বপূর্ণ সেটা দেখা যাচ্ছে। আমরা দেখতে পেলাম প্রথমে যে ফারাবির মনটা খুব খারাপ, ফারাবি মাথা নত করে বসে আছে, সেটা নোটিস করে বা লক্ষ্য করে ফ্লোরা আসলো ফারাবির কাছে এগিয়ে এসে তাকে অধিকারপূর্বক জোর করেই তাকে বলল যে তুমি আমার সাথে শেয়ার করো, কিন্তু ফ্লোরা কিন্তু ফারাবি কিন্তু শেয়ার করতে চাচ্ছিল না, কিন্তু ফ্লোরা জোর করার কারণে সে কিন্তু ভাগাভাগি করলো তার কষ্টটা। কারণ ফ্লোরা বলেছিল যে তুমি যদি ভাগাভাগি না করে নাও তোমার কষ্টগুলো তোমার কাছের মানুষের সাথে বা তোমার বন্ধু বান্ধবের সাথে, তোমার বাবা মার সাথে, তাহলে তোমার কষ্টের বোঝাটা আরো বেশি ভারী হয়ে যাবে। এইভাবে কিন্তু সে তার বন্ধুকে একটি পরিস্থিতি থেকে কিন্তু অনেকটাই সে একটা ভারী একটা পরিস্থিতি থেকে, একটা মন খারাপের খুব ভারী একটা পরিস্থিতি থেকে কিন্তু সে তাকে অনেকটাই বের করে নিয়ে আসতে পেরেছে। আচ্ছা, এটার আগেই আমাদের আজকের এই অ্যাসাইনমেন্টে ছিল, এবং এই অ্যাসাইনমেন্টে আমাদের যে প্রশ্নটি বলা হয়েছে সেটি আমি তোমাদেরকে বুঝিয়েছি। আমি এখন বোর্ডে একটু কিছু লিখে তোমাদেরকে আরেকটু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। এর আগে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যে অ্যাসাইনমেন্টের খাতায় যে উত্তরগুলো লিখো, অ্যাসাইনমেন্টগুলো লিখো, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা সেখানে হাতের লেখাটি অবশ্যই খুব পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে লিখতে চেষ্টা করবে, তোমাদের যাতে কোনো ওভার রাইটিং না হয় এবং কোনো কাটাকাটি না হয় সেই দিকে তোমরা বিশেষ খেয়াল করবে। কারণ অ্যাসাইনমেন্টের মধ্যে তোমরা যদি কাটাকাটি করো এবং ওভার রাইটিং করো সেটি কিন্তু খুবই তোমাদের জন্য একটি নেগেটিভ দিক হয়ে দাঁড়ায়। আর এছাড়াও তোমরা চেষ্টা করবে ঠিক প্রশ্নে যতটুকু চাওয়া হয়েছে সেইভাবে উত্তরটি করার জন্য, অতিরিক্ত না বা তার থেকে কমও না, এবং সবগুলো প্রশ্ন তোমরা উত্তর করতে চেষ্টা করবে। ঠিক আছে, আমরা এখন আবার একটু অ্যাসাইনমেন্টে চলে যাই। তোমরা দেখো আমি বলেছিলাম কি তাহলে, যে এখানে আমাদেরকে একটি তালিকা তৈরি করতে হবে, মেক এ লিস্ট অফ 3 অ্যাক্টিভিটিস দ্যাট ইউ ক্যান ডু ফর ইউর ফ্রেন্ডস, যেটি তুমি তোমার বন্ধুর জন্য করতে পারো। তাহলে আমরা আগে একটি তালিকা তৈরি করব যেটির মধ্যে আমরা তিনটি আমাদের কার্যক্রম থাকবে। আমরা এভাবে লিখতে পারি, দেখো যে in this present pandemic situation, I can do the following thing. Do the following activities for my friends. These are দিয়ে তোমরা 1 2 3। আচ্ছা, এখানে তোমরা লক্ষ্য করো আমরা প্রথম পার্টের যে প্রশ্নটি আমাদেরকে বলা হয়েছে আমরা এইভাবে এই উত্তরটি করব। দেখো এখানে বলা হয়েছে, আমি আগেও বলেছি যে মেক এ লিস্ট অফ 3 অ্যাক্টিভিটিস দ্যাট ইউ ক্যান ডু ফর ইউর ফ্রেন্ডস ডিউরিং দ্য প্রেজেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন। আচ্ছা, তাহলে আমরা লিখব ইন দিস প্রেজেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন
I can do the following activities for my friends. These are অর্থাৎ এই মহামারীর সময়ে, বর্তমান মহামারীর সময়ে আমরা নিম্নের এই তিনটি কাজ আমরা কি করতে পারি, আমাদের বন্ধুর জন্য করতে পারি। এবং এই যে তিনটি কাজ, এটি কিন্তু তোমাদের নিজেদেরকে বুদ্ধি করে বুঝে লিখতে হবে। তোমরা তোমরা লিখতে পারো। তোমরা চিন্তা করো তো, আচ্ছা তোমরা চিন্তা করো যে তোমরা কি লিখতে পারো এখানে, তোমাদের কি কার্যক্রম হতে পারে তোমার বন্ধুর জন্য এই মহামারীর সময়, কি কাজ করতে পারো যাতে তারা ভালো থাকে বা তাদের একটু কষ্ট লাঘব হয় অথবা তাদেরকে সাহায্য করা যায়, এরকম কি কাজ করতে পারো। আমরা কিন্তু সবাই জানি যে এই মহামারীর সময় আমরা সবাই ঘরে বন্দি আছি, আমাদের স্কুল বন্ধ, আমাদের দেখা যাচ্ছে যে বাবাদের অনেকেরই আমরা কাজ পাচ্ছি না, আমাদের অফিস থেকে ছুটি হয়ে গেছে বা আমরা সবাই ঠিকমতো বাবারা স্যালারি পাচ্ছে না। এরকম একটা সিচুয়েশনে, খুবই কঠিন একটা পরিস্থিতিতে কিন্তু ঘরের মধ্যে বন্দি অবস্থায় আমাদেরকে থাকতে হচ্ছে, কারণ এটি একটি বৈশ্বিক মহামারীর সময়। আমরা এই সময় কিন্তু একে অপরকে মানসিক একটা সাপোর্ট দিতে পারি, মানসিক সাপোর্ট, যেটা কিনা আমরা এই লেসনে দেখলাম যে ফারাবি আর ফ্লোরার মধ্যে। ফারাবির মনটা খারাপ ছিল এবং ফ্লোরা এসে কি করলো, ফ্লোরা কিন্তু শুধুমাত্র তাকে একটা মানসিক সাপোর্ট দিল বা মানসিকভাবে তাকে একটু তার কষ্টটা ভাগাভাগি করে নেওয়ার কিন্তু চেষ্টা করলো। আমরা কিন্তু এই কাজটা করতে পারি আমাদের বন্ধুদের জন্য, শুধু বন্ধু কেন, আমরা যে কোনো আমাদের প্রিয়জনদের জন্য, আশপাশের মানুষদের জন্য কিন্তু আমরা এই কাজটা করতে পারি। আমরা কিন্তু তাদের কষ্টগুলোকে হালকা করার জন্য তাদের কষ্টগুলোকে ভাগাভাগি করে নিতে পারি, আমরা তাদের একটা মানসিক সাপোর্ট আমরা দিতে পারি, এই কাজটি করতে পারো। আবার এখন আমাদের যেহেতু সোশ্যাল ডিস্ট্যান্সিং এর একটা ব্যাপার চলে আসে, আমাদেরকে এখন সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হয়। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারি, আমরা বলতে পারি, আমরা যা কিছু আমাদের কি বলে, আমাদের যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমাদের কিছু কিন্তু প্রয়োজনীয় উপকরণ আমাদের প্রয়োজন, যেমন আমাদের হাত ধোয়ার জন্য আমাদের সাবান, আবার হতে পারে অনেক সময় স্যানিটাইজার তোমরা যদি ব্যবহার করো, এইগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যবিধির মধ্যে পড়ে। এবং তার থেকে সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে মাস্ক, কারণ আমরা জানি এটি একটি ক্ষুদ্র জীবাণু, যেটি কিনা এই নোভেল করোনা ভাইরাসের যে জীবাণুটা, এই জীবাণুটা কিন্তু খালি চোখে দেখা যায় না, খুবই ক্ষুদ্র একটি জীবাণু, এবং এই জীবাণুটা আমরা দমন করার জন্য আমাদের কিন্তু মাস্ক পরাটা অনেক বেশি জরুরি। আমরা আমাদের বন্ধুদেরকে কিন্তু অনেক সময় মাস্ক দিয়েও সহযোগিতা করতে পারি, আমরা তাদেরকে হাত ধোয়ার জন্য স্যানিটাইজার প্রোভাইড করতে পারি, এছাড়া আমরা তাদেরকে মানসিক একটা সাপোর্ট দিতে পারি, আমরা তাদেরকে যদি সম্ভব হয় তাহলে আমরা তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারি, অর্থাৎ অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারি। আমি তোমাদেরকে শুধু মুখে মুখে এই অ্যাক্টিভিটিসগুলো বলে দিলাম, তোমরা এই ধরনের অ্যাক্টিভিটিস বা কার্যক্রম কিন্তু তোমাদের বন্ধুদের জন্য করতে পারো। এবং উত্তরটি তোমরা এইভাবে লিখবে, in this present pandemic situation I can do the following 3 activities for my friends, these are 1 2 3, তিনটি কাজ। এবং যে তিনটি কাজ তোমরা লিখবে, সেই তিনটি কাজ থেকে কিন্তু তোমরা একটি কাজকে তোমাদের প্রেফার করতে বলা হয়েছে, অর্থাৎ গুরুত্ব দিতে বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো, of the 3 activities, আচ্ছা আমরা কিন্তু প্রথম পার্টটুকু ক্লিয়ার হয়ে গেলাম আমরা কি লিখব, এবং দ্বিতীয় পার্টে দেখো of these 3 activities, এবং এই যে তিনটি কাজ লিখলাম, এই তিনটি কাজের মধ্যে which one do you prefer most, তুমি কোন কাজটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছ। তুমি যদি 1 নম্বর কাজটিকে বেশি গুরুত্ব দাও, তুমি 1 নম্বর কাজটি বলবে। তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো in these 3 activities I will prefer the first
these three activities, I will prefer the first one. ওকে, এইভাবে বলতে পারো, আমি লিখে দিচ্ছি। In these three activities, in these three activities, I will prefer the first one. First one. আমাদের প্রথম প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের যে উত্তরটি ছিল সেটিও কিন্তু আমরা সলভ করে ফেললাম। তারপর দেখো নাম্বার 2 তে বলেছে হোয়াট প্রবলেমস মে ইউ ফেস টু ফুলফিল, তুমি কি সমস্যায় মোকাবেলা করতে হতে পারে তোমাদের এই কাজটি করতে গেলে, তোমাদের কি কি সমস্যা মোকাবেলা করতে হতে পারে। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর জাস্ট এইটুকু লিখে দিলেই হয়ে যাবে, এখানে কিন্তু আর কিছু লেখার প্রয়োজন নেই। আমরা দ্বিতীয় প্রশ্নে আমরা এইভাবে লিখতে পারি I may face some problems to fulfill my activities. I may face some, তোমরা আর আলাদা প্যারা করে লিখবে I may face some problems to fulfill my activities. To my activities. Such as, তারপর তুমি আবারও কিছু পয়েন্ট করে করে কিছু প্রবলেমের কথা বললে, ঠিক আছে। তাহলে আমাদের 2 নম্বর পার্টে কি বলেছে যে what problems you may face to fulfill, এটির উত্তর আমরা দিব এইভাবে যে I may face some problems to fulfill my activities such as, তাহলে তুমি এই যে তোমার বন্ধুর জন্য সহযোগিতা করতে চাচ্ছ, সেখানে তোমার যে কাজগুলো তুমি করতে চাচ্ছ, ধরো তুমি তাকে হয়তো একটু ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করবা, বা তুমি তাকে স্যানিটাইজার প্রোভাইড করবা, অথবা মাস্ক প্রোভাইড করবা, অথবা মেন্টালি সাপোর্ট দিবে, এই জন্য কিন্তু তোমাদেরকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। সেই সমস্যাগুলো কি হতে পারে, প্রথমত দেখো তোমরা কিন্তু বয়সে অনেক ছোট, সেই জন্য কিন্তু তোমরা সামাজিকভাবে কোনো সমস্যার সম্মুখীন হতে পারো কাজগুলো করতে গেলে। তোমার বাবা মা তোমাদের মাধ্যমে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে পারো, এবং তোমাদের অভিজ্ঞতার অভাব আছে, যেহেতু আমি বললাম মাত্রই যে তোমরা ছোট, সেই দিক থেকে তোমরা সমস্যায় পড়তে পারো। তো হয়তো তোমরা বুঝতে পারবে না যে তোমরা কাজটি করতে যাচ্ছ, কিন্তু সেটির এক্সিকিউশন অর্থাৎ তোমরা সেটিকে বাস্তবায়িত কিভাবে করবে, এটি তোমরা হয়তো অনেক সময় অভিজ্ঞতার অভাবে তোমরা বুঝতে পারো। এছাড়া তোমাদের কিন্তু নিজেদেরও কিন্তু অর্থনৈতিক একটা সমস্যা হতে পারে, যে আমরা তাদেরকে, আমার ফ্রেন্ডসদেরকে যে হয়তো বা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে চাচ্ছি, অথবা আমি তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে ইকুইপমেন্টগুলো বা উপকরণগুলো প্রয়োজন সেগুলো প্রোভাইড করতে চাচ্ছি, সেটার জন্য তো আমার অর্থের প্রয়োজন হবে। আমি সেই অর্থ কোথায় পাবো? এই সমস্যাগুলো কিন্তু তুমি সমস্যার সম্মুখীন হতে পারো, ঠিক আছে। তাহলে এগুলোই তোমরা এখানে লিখবে, এভাবে ধরলাম তুমি লিখে দিলে, ঠিক আছে। এরপর আমি তোমাদেরকে সরাসরি ভাবে কিন্তু লিখে দিচ্ছি না, আমি জাস্ট প্রসেসটা বলছি, তোমরা কিভাবে উত্তরগুলো করবে। যদি লিখেই দেই তাহলে তো তোমার অ্যাসাইনমেন্ট করা হয়েই গেল। এবং দেখো 3 নম্বর একটা প্রশ্ন আছে, হাউ ডু ইউ সলভ দ্য প্রবলেমস, এবং এই যে আমরা সমস্যাগুলো লিখলাম, এই সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করব,
তাহলে এইটি কিভাবে বলবে? তোমরা বলতে পারো যে আই ক্যান সলভ দ্য প্রবলেমস, যেটা তোমরা যেভাবে সলভ করতে চাও সেভাবে বলতে পারো। কিছু কিছু পয়েন্ট দিতে পারো, পয়েন্ট আকারে আমি লিখে দেই। ঠিক আছে, এখানে দেখো হাউ ডু ইউ সলভ দ্য প্রবলেম। I can solve the problems solve these problems by doing these things. These things. They are তাহলে আমরা কি বলতে পারি? How do you solve the problems? I can solve these problems by doing, অথবা তোমার সমস্যা যদি একটি হয় তাহলে লিখবে I can solve the problem by doing these things. They are কিভাবে তোমরা সমস্যার মোকাবেলা করতে পারো বাবা মার তরফ থেকে হলে তোমরা তাদেরকে বোঝাতে পারো, তোমরা ফান্ড ক্রিয়েট করতে পারো, এবং এভাবে অনেক কিছু করে তোমরা সমস্যাগুলো কিন্তু সমাধান করতে পারো। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং অ্যাসাইনমেন্টের উত্তরটি যথাযথভাবে তোমরা লিখতে সক্ষম হবে। আজকে আর কথা বাড়াচ্ছি না, তোমরা ভালো থেকো, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। আসসালামু আলাইকুম।